ডাকসু নির্বাচন ২ মাস স্থগিতের যে আদেশ দিয়েছিল হাইকোর্ট তা ১ ঘন্টার মধ্যে আটকে গেছে আপিল বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দিয়েছেন। চেম্বার আদালতের এই অন্তর্বর্তী আদেশের ফলে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া চলতে আর কোনো বাধা থাকল না। এর আগে ১ সেপ্টেম্বর সোমবার বিকেলে ডাকসু নির্বাচনের এক প্রার্থীর করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিতের আদেশ দেয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির জানান, চূড়ান্তভাবে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে গত ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করে। এর ৫ দিন পর একটি রিট পিটিশন করে রুল নেয়ার মাধ্যমে নির্বাচনকে স্থগিত করা হয়। তাৎক্ষণিকভাবে চেম্বার জজ আদালতের শরণাপন্ন হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, বিষয়টির গুরুত্ব জানিয়ে চেম্বার জজের আদালতে আবেদন করা হয়। এই আবেদন গ্রহণ করে চেম্বার জজ সিভিল মিসলেনিয়াস পিটিশন ফাইল হিসেবে দাখিল এবং শুনানির আগ পর্যন্ত হাইকোর্টের ওই আদেশকে স্থগিত করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের এই আইনজীবী আরও বলেন, রিট আবেদনকারী ওই প্রার্থী নিজেও ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। এটি বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। এর আগে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদ গত বছর ৫ আগস্টের আগেও ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরেও তিনি কিভাবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে ৩১ আগস্ট রোববার একটি রিট মামলা হয়। ৩ বাম সংগঠন সমর্থিত অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী BM ফাহমিদা আলম এই মামলা করেন। রিট আবেদনকারী BM ফাহমিদা আলম সংবাদ সম্মেলন করে বলেন, ফরহাদের অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং তার পদত্যাগের কোনো প্রমাণ নেই। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলে ভিপি পদে লড়ছেন সাদিক কায়েম। অন্যদিকে অপরাজেয় ৭১ অদম্য ২৪ নামের প্যানেলে ভিপি পদপ্রার্থী হয়েছেন মোহাম্মদ নাইম হাসান হৃদয়। জিএস পদে লড়ছেন এনামুল হাসান অনয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ BCL এর সমন্বয়ে এই প্যানেল গঠন করা হয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।